سندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে লাখ কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওয়াল কারাম আমাদেরকে নেক হায়াত তাইয়্যিবা দান করে আমাদেরকে পবিত্র জুমাহের নামাজ আদায় করার জন্য পবিত্র দিনে এবং সম্মানিত একটা তারিখে আল্লাহর ঘরে মেহমান রূপে আল্লাহ পাক নিয়ে এসেছেন। আমরা সকলে দিল থেকে মহান রবের শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এমন একটি দিন, পবিত্র দিন, বরকতময় দিন, এমন একটি তারিখ, বরকতময় তারিখ, বরকতপূর্ণ একটি তারিখ। বরকতময় দিন হলো জুমাহের দিন। সপ্তাহের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমাহের দিন হলো শুক্রবার, হলো বরকতপূর্ণ একটি দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমাহের দিন। শ্রেষ্ঠ তারিখ কেন? বরকতপূর্ণ, বরকতময় তারিখটা কেন? বরকতপূর্ণ, বরকতময় তারিখটা হলো আজকে মুহররম মাসের 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। এই 10 তারিখ একটি বরকতময়, বরকতপূর্ণ একটি তারিখ। আমরা মুহররম মাসের আমরা আশুরা পালন করি। আশুরা পালন করি। এই আশুরা কেন? আশুরা শব্দটা কি? এই আশুরার মূল ভিত্তি আজকের দিনটা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে যে উল্লেখযোগ্য বরকতময়, বরকতপূর্ণ কাজগুলো হয়েছে, যে ঘটনাগুলো ঘটেছে, ওই সমস্ত ঘটনাগুলোর উপরেই ভিত্তি করে আজকের এই 10 মুহররমকে বরকতময়, বরকতপূর্ণ হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। গত জুমাহে বলেছিলাম, আলোচনা করেছিলাম যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল হযরত
মূসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, এরকম করে যাদেরকে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিনতর পরীক্ষার মুখে পতিত করলেন, আল্লাহ পাক যাদেরকে কঠিন থেকে কঠিন পরীক্ষার মুখে পতিত করলেন, যেমন নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল একটি নৌকা তৈরি করতে বললেন। কেন? নৌকাটা কেন তৈরি করবে? নৌকাটা এই জন্য তৈরি করতে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। তার উম্মতদের মধ্যে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোক সকল তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা খাওয়ানেওয়ালা, আল্লাহ তাআলা মারনেওয়ালা, আল্লাহ তাআলা ধরনেওয়ালা। এই কথাগুলো দ্বীনের মধ্যে তোমরা গেঁথে নাও, তাহলে তোমরা তুফলিহুন, তোমরা তোমাদেরকে আল্লাহ তাআলা বরকতময় হিসেবে তোমাদেরকে একটি জীবন দান করবেন, তোমাদেরকে সুন্দর একটি জীবন দান করবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করবেন। কিন্তু কয়দিন দাওয়াত দিয়েছেন? নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। কোন কোন রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ৪০ জন, কোন কোন রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ৯০ জন, কোন কোন রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ৮০ জন। এরকম লোক নূহ আলাইহিস সালামের দাওয়াতে কবুল করে মুসলমান হয়েছে। যখন নূহ আলাইহিস সালামের কওমরা নূহ আলাইহিস সালামকে যখন ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করলেন, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল নূহকে বললেন, ও নূহ তুমি একটি নৌকা তৈরি করো, কিস্তি তৈরি করো। ঘটনাক্রমে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী নূহ আলাইহিস সালাম একটা নৌকা তৈরি করলেন। মাঝখানে অনেক লম্বা ঘটনা, সেদিকে যাওয়া যাবে না। একটা নৌকা তৈরি করলেন। নৌকা তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল নূহকে হুকুম করলেন, আদেশ করলেন, নূহ তোমার উপরে যারা ঈমান এনেছে, আমি আল্লাহকে যারা বিশ্বাস করেছে, তুমি নূহকে যারা নবী হিসেবে মেনেছে, তাদেরকে এই নৌকার মধ্যে তুলে নাও এবং প্রত্যেকটা পশু পাখি থেকে এক এক জোড়া করে তুমি এই নৌকার মধ্যে তুলে নাও। অচিরেই আমি আল্লাহর আযাব তোমার জাতিকে গ্রাস করব। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী নূহ আলাইহিস সালাম তার জাতিদেরকে, যারা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, তাদেরকে নৌকার মধ্যে তুলে নিলেন এবং প্রত্যেকটা পশু পাখির থেকে এক এক জোড়া করে তুলে নিলেন। কিছুদিন পরে, কিছু সময় পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আযাব চলে আসলো। চুলার নিচ থেকে আগুন ওঠা শুরু করল, পানি ওঠা শুরু করলো। পানি উঠতে উঠতে এমন পরিস্থিতি হয়ে গেছে, পুরো জগৎটা, পুরো দেশটা ডুবে গেছে। ডুবে যাওয়ার পরে আস্তে আস্তে পানি বাড়তেছে। আর নূহ আলাইহিস সালামের নৌকাটা ওই পানির মধ্যে দোল খাইতেছে আর ভাসতেছে। পানি বাড়তেছে। নূহ আলাইহিস সালামের একটি সন্তান কেনান আল্লাহর উপরে ঈমান আনে নাই। নূহকে যে নবী আল্লাহ তাআলা বানিয়েছেন এটা বিশ্বাস করে নাই। সে বলতেছে, কেনান বলতেছে, আল্লাহ আমি গাছের উপরে গিয়ে আশ্রয় নেব, আমি পাহাড়ের উপর উঠবো, পাহাড়ের উপর উঠে পাহাড়ের উপরে যে সর্বোচ্চ যে গাছটা আছে, গাছের মাথার মধ্যে চলে যাব, আমাকে পানি স্পর্শ করতে পারবে না। আমি পাহাড়ের উপর উঠে যাব, পাহাড়ের চূড়ার মধ্যে যে গাছ আছে, গাছের মাথায় উঠে যাব, আমাকে সেখানে পানি স্পর্শ করতে পারবে না। অথচ মাঝখানে লম্বা ঘটনা, অথচ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল
যে পানি দিয়েছেন, পানি গাছের মাথার থেকেও বেশি উপরে উঠে গেছে, পাহাড় সম হয়ে গেছে, পাহাড়ের উপরে যে গাছ ছিল গাছের সম হয়ে গেছে। যাবে কই? যাওয়ার মতো রাস্তা নেই। এরকম করে পানি শেষ হয়ে গেছে। পানি শেষ হয়ে গেছে যেদিন, সেই দিনটাই ছিল এই 10 মুহররম। পানি কমে গেছে। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ের মধ্যে এসে পৌঁছে গেলেন, জুদি পাহাড়ের সাথে এসে লেগে গেলেন। সেই দিনটা ছিল এই মুহররম মাসের 10 মুহররম। শুধু এটাই না, এরকম করে একাধিক ঘটনা আছে যেগুলো প্রসিদ্ধতম ঘটনা, যে দিনগুলোর কারণেই এই মুহররম মাসের 10 তারিখকে এত পূর্ণময় করা হয়েছে। যেমন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মধ্যে শহীদ হয় এই 10 মুহররম। এখন এই 10 মুহররম আমরা উদযাপন করি বেশিরভাগ যে কারবালার ময়দানকেই সামনে রেখে আমরা 10 মুহররমকে উদযাপন করি। কারবালার ময়দানকে সামনে নিয়েই আমরা 10 মুহররমকে উদযাপন করি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের যে তামান্না, সেই তামান্নাকে আমরা উল্লেখ করে আমরা এই আশুরাকে 10 মুহররমকে আমরা পালন করি। ঢাকার মধ্যে একটা গ্রুপ আছে তাজিয়া গ্রুপ, যারা হাই হুসাইন করে তারা এই করতে থাকে, বিল্লুপ করতে থাকে, তারা চিল্লাইতে থাকে, এমনকি তাদের সমস্ত শরীরকে রক্তাক্ত করে দেয়। কি বলে? হাই হুসাইন বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদেরকে বলতেছেন যে কোনো ব্যক্তি যদি নিজের শরীরের সাথে নিজে জুলুম করে এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উল্টা করে, আমি তাদের উপর লানত করলাম। বলে এই দিনটা শুহাদায়ে কারবালা, ঠিক আছে, শুহাদায়ে কারবালাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিজরি সন ছিল, হিজরি সন অনুযায়ী এই মুহররমের 10 তারিখকে শুহাদায়ে কারবালা একটা বরকতপূর্ণ দিন হিসেবে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা এই বরকতময় দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত হিসেবে কবুলের মঞ্জুর করে দিয়েছে। এই 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে এটা একটা বরকতময় দিন, এটা একটা বরকতপূর্ণ দিন, বরকতপূর্ণ তারিখ, এই তারিখেই, এই দিনেই আমার বন্ধুর নাতি হযরত হুসাইনকে কবুলের মঞ্জুর করে। ওই হিসাবে হুসাইন কবুলের মঞ্জুর হয়েছে। এখন যদি আমরা প্রলোভ করতে থাকি, কান্নাকাটি করতে থাকি, চিল্লাইতে থাকি হাই হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন, তাহলে এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের সম্ভবত 60 বছর পরে। তারিখটা, বছরটা আমার সঠিক আসতেছে না, অনেক দিন পরে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাসূল এই 10 মুহররমকে পালন করেছেন। কিভাবে পালন করেছেন? রোজাহের মাধ্যমে পালন করেছেন। অথচ আমরা এই 10 মুহররমে আশুরার মধ্যে কারবালার কিচ্ছা কাহিনী দিয়ে আমরা সব শেষ করে দিই আর প্রলেপ করতে থাকি হাই হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন, তাজিয়া করতে থাকি, তাজিয়া মিছিল করতে থাকি। অথচ এর চেয়েও সম্মানপূর্বক অবস্থানে থাকা দরকার ছিল
ছিল যে হযরত নূহ আলাইহিস সালামের যে ঘটনা আছে, হযরত ঈসা আলাইহিস সালামের যে কাহিনী যেখান থেকে শুরু হয়েছে, ঈসা আলাইহিস সালামের যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে আসমানে নিয়ে গেছেন, উঠিয়ে নিয়ে গেছেন, সেইখান থেকেই মূল জিনিস শুরু হয়ে যায়। অথচ আমরা তার ধারে কাছে নাই যে ঈসা আলাইহিস সালামের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল রোজা রেখেছেন এবং শেষ জমানায় যখন হুজুর ইন্তেকাল করবেন তার পূর্ব মুহূর্তে রাসূল বলেছেন, আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতুত তাইয়্যিবা দান করে তাহলে আগামী বছর আমি 2টা রোজা রাখব। এখন যেটা রাসূল করেছেন কিংবা করার কথা বলেছেন, আমরা কি সেইটা করব, না যেটা রাসূল বলেন নাই সেইটা করব? কোনটা করব? যেটা রাসূল বলেছেন সেইটা করব, কিংবা করতে বলেছেন কিংবা নিজে করেছেন সেইটা করব। যেটা বলেন নাই, যেটা করেন নাই, যেটা করতে বলেন নাই সেগুলো আমরা করব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী পরবর্তী হায়াতের জিন্দিগি অনুযায়ী হায়াত অনুযায়ী মানে জিন্দিগি যাপন করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলেছিলাম যে গত জুমাহের আগের জুমাহে বলেছিলাম একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলবো, যে আমার দোয়ার প্রসঙ্গেই কথাটা আসছিল। তারপরে বলেছিলাম যে আগামী জুমাহে বলব, তবে গত জুমাহে আশুরার শুরুর একটু আলোচনা ছিল, সময় হয়নি, এই জন্য আলোচনা করা হয়নি। সেই ঘটনাটা আপনাদেরকে বলে দেই, কারণ সেখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক বিষয় আছে। শুরুতে ছিল, আলোচনার মধ্যে ছিল, আমরা যখন দোয়া করি তখন 3টা আয়াতের কথা বলেছিলাম, যে আমরা এই 3টা আয়াত পড়ে যদি আমরা দোয়া করি তাহলে আমাদের দোয়া মানে সন্তোষ ছাড়া কবুল। মনে আছে? আয়াত 3টা মনে আছে? একটা হলো আয়াতুল কুরসি, আরেকটা হলো আলে ইমরানের প্রথম 2 আয়াত, আরেকটা হলো আপনার সূরা তাহা এর পরে 114 নম্বর আয়াত। এই 3টা আয়াত তেলাওয়াত করে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে যায় তাহলে আল্লাহ তাআলা তার যাওয়ার থেকে বঞ্চিত করবেন না। কেন? এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি রেখেছেন? এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন যে আল্লাহ তাআলার যে সিফাত আছে, এই সিফাতের যে মূল যে সিফাতটা, সে সিফাত ওইখানের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। পরিপূর্ণ আয়াতটাই আল্লাহ তাআলার সিফাতের উপর বর্ণনা করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে তাবু গেড়েছিলেন, তাবুর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ওমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যা দেখতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আছে, আর সিজদার মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালালের প্রশংসা করতেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বদরের যুদ্ধের মধ্যে লম্বা ঘটনা, সাহাবায়ে কেরাম, মুসলমান সাহাবা হলো 313 জন, আর কাফের মুশরিক বেদুইন অনেক বেশি। এর মধ্যেও আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল
ওই কাফের মুশরিক বেদুইনকে পরাজিত করে মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয়ী দান করে দিয়েছে। কিসের কারণ? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এর পিছনে একটা কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে বলতেছিলেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবার দেখে চলে গেলেন, দ্বিতীয়বার কিছু সময় পরে আবার আসলেন, আবার এসে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে আছে। সিজদার মধ্যে থেকে বলতেছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার মাঠের মধ্যে চলে গেলেন। মাঠের মধ্যে গিয়ে কিছু সময় পর আবার তাঁবুর মধ্যে আসলেন। আবার তাঁবুর মধ্যে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় দোয়া পড়তেছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবার ওমর চলে গেলেন। বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধ শেষ হওয়ার পরে ওমর আসছে, এসে দেখতেছেন আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অর্থাৎ আল্লাহ তাআলার সিফাতি নাম, এই সিফাতি নাম সিজদার মধ্যে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছেন, যখন আল্লাহ রাসূল যখন সিজদার মধ্যে গিয়ে তাসবিহ আদায় করতেছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল এই সিফাতি নামকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল আল্লাহর হাবিবের দোয়াগুলোকে কবুল করে মুসলমানদেরকে বিজয় দান করে দিয়েছে। আজও যদি আমি আমার মনকে স্থির করে, আমার মনের উপরে আল্লাহ তাআলার উপরে দৃঢ় বিশ্বাস করে, ইয়াকিন করে আমি আজও যদি সিজদার মধ্যে গিয়ে এরকম দোয়া করি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এরকম করে দোয়া করি আর দু চোখ দিয়ে পানি ছেড়ে দেই, আজও আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আমার দোয়া কবুল করবেন, আমার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু আমার নিয়তকে খালেস করতে হবে, আমার নিয়তকে খালেস করতে হবে। নিয়ত যদি খালেস না হয় তাহলে কিন্তু হবে না। কোনো ব্যক্তি যদি অনেক বড় বিপদের সম্মুখীন, সামনে যে পিছিয়ে দেখতেছে অন্ধকার, পিছনে তাকায় অন্ধকার, ডাইনে তাকায় অন্ধকার, বামে তাকায় অন্ধকার, বিপদ আর বিপদ। আসলে কিছু মানুষ ওই সমস্ত ব্যক্তিদেরকে মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম তিনারা পরামর্শ দিতেছেন যে ভাই তুমি সর্ব অবস্থায় এই সিফাতগুলো, এই জিকিরগুলো তুমি করতে থাকো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই সিফাতের নামকে উসিলা করে আল্লাহ তাআলা তোমার সমস্ত জরুরতকে পূরণ করে দেবেন। আমরা আমল করতে পারবো না ইনশাআল্লাহ, আমল করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবরাল জুমা আদায় করেনি, যারা কাবরাল জুমা আদায় করেনি।